খুব অপ্রস্তুত অবস্থায় একটা ভিডিও বানাতে আসলাম জনাব তারেক রহমানকে নিয়ে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। এই পরিচয়ে আমরা তাকে চিনি। এর বাইরে তার মোটামুটি চেনার কোনো আলাদা পরিচয় নেই বিএনপির কোনো কিছু ছাড়া। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী তা জানি না, ৩য়, ৪র্থ হবে। বাট আমরা চাই দেশটাকে তারেক রহমান আরও উন্নত করুক। তাই এই প্রত্যাশায় ভিডিওটা করছি আরকি। তো তারেক রহমানের যেসব ভুল সিদ্ধান্ত সো ফার, তার মধ্যে কোনো বলিষ্ঠতা দেখা যায়নি। এতদিন হইল তারেক রহমানের কোনো সিদ্ধান্তে বাংলাদেশ খুশি হয়েছে কিনা আমি জানি না। যারা শুধু জাতীয়তাবাদী ছাত্রদল বা জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত তারা ছাড়া আর কেউ খুশি হয়েছে বলে আমি মনে করি না। কারণ সর্বপ্রথম বললেই দেখা যায় তারেক রহমানের একটা স্টেপ ছিল যে রামিসা হত্যাকাণ্ডের যে বিচারকাণ্ড হবে ওইটা ১ মাসের মধ্যে হবে। ইতিমধ্যে ২-৩ মাস পার হয়ে গেছে অ্যান্ড এটার কোনো খোঁজখবর নাই। এটা নিয়ে তেমন কোনো কথাও হচ্ছে না। এরপর বাংলাদেশে বন্যা হয়েছে, সেখানে তারেক রহমানের তেমন কোনো কিছু দেখা যায়নি। এরপর আরও অনেক কিছু হয়ে গেছে, মব সৃষ্টি করেছে দলের লোকেরা। এখন তারা করবেই। তারা যে দলেই যাবে তারা এটা করবেই। এমন মানুষের অভাব নেই, সব দলে এরকম লোক থাকে। এটা না হয় নরমাল। এরপরে মুদ্রাস্ফীতি, যেখানে নরমালি বাংলাদেশের মুদ্রাস্ফীতি ৭-৮ বা ৯ এর মধ্যে রাখার চেষ্টা করা হয়। বাট আনঅফিসিয়ালি এটা এবার ১৫% ছাড়িয়ে গেছে। এটা অনেক বেশি খারাপ আমাদের ভবিষ্যতের জন্য এবং এর কারণে আমাদের যে বিদেশি প্রকল্পগুলোর বিনিয়োগ সেটা অনেক আস্তেই বাধাগ্রস্ত হইতে পারে। এছাড়াও আমাদের কাছে যা আছে আমরা তা দিয়ে কি আমাদের কর্মসংস্থানকে আরও বৃদ্ধি করতে পারবো? অ্যান্সার হলো না। কারণ এই বিষয়ে আমাদের তেমন কোনো স্টেপ গ্রহণ করা হয়নি। শুধু তাই না, যে যদি দেশের অবকাঠামোগুলোর কথা ভাবা হয়, এই ধরুন বাংলাদেশে যে খাল খনন প্রকল্প বা ওই তো বৃক্ষরোপণ প্রকল্প ছিল, এগুলো যে নির্বাচনের আগে যেসব সংখ্যা বলা হয়েছিল অনেক কোটি, কোটি, অনেক কোটি, লাখ কোটি, এগুলো পুরোটাই আনরিয়ালিস্টিক। কারণ এটা কখনোই ভৌগোলিকভাবে, প্রাকৃতিকভাবে কোনোভাবেই সম্ভব না। এটা শুধু সম্ভব মুখের কথাতে। আমি বলব আমার স্বপ্নে এগুলো লাগানো সম্ভব। স্বপ্ন ছাড়া আর কোথাও নয়। এরপরে আসি কার্ড বিষয়ে। কার্ড বিষয়ে বলতে গেলে অনেক কথাই বলা যায়। কারণ কার্ড আমরা ভাবছিলাম যে তারেক রহমান অনেক বছর লন্ডন বা বিদেশে থেকে যেসব বিষয় নিয়ে আসবে দেশে সেগুলো হবে অতিমাত্রায় অত্যাধুনিক বা আমাদের দেশের সাথে যায় এরকম। বাট এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো সিদ্ধান্ত দেখতে পারিনি। হ্যাঁ, আমাকে অনেকে অনেক ভুল ধরতে পারেন। তারা প্লিজ আমাকে আন্ডারলাইন করে দেবেন যে আমি এখানে ভুল এবং আমার কোথায় ঠিক করতে হবে। অবশ্যই আমি তখন নিজেকে ভুল প্রমাণিত করব। তারেক রহমানকেই ঠিক বলব। সো ফার আমার মতে তারেক রহমানের অনেক ভুল। তিনি তেমন কোনো স্টেপ গ্রহণ করতে পারেননি। আমার মতো অনেকে যারা কাজ দেখে ভোটটা দিবে নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার বলতে নেক্সট 5 ইয়ার্স পর। তো তখন আমরা অনেক দ্বিধায় ভুগবো। আমরা কিন্তু এইরকম কাজ চললে আমরা কিন্তু তারেক রহমানকে ভোট দিব না। অ্যান্ড এই ভিডিও অন্য কাউকে দিয়ে না। এই ভিডিও শুধু তারেক রহমানকে নিয়ে। তার অনেকগুলো সিদ্ধান্তে দেশ অনেকভাবে বদলায় যাইতে পারে। তার বলিষ্ঠতায় আমাদের দেশের অনেক উন্নত হইতে পারে। এসব বিষয়ে আমরা তার থেকে অনেক বেশি আসল কথা কামনা করি বা চাই যে তিনি আমাদের হয়ে কথা বলুক, আমাদের কথা শুনুক। বাট সো ফার যা করতেছেন এখানে আমরা শুধু ক্ষতিগ্রস্তই হয়ে যাচ্ছি।